যদি এই টাকাটা কোনো একটা অসহায় মানুষের দিতা। এই গরু ৬৭,০০০ টাকা বেশি হয়েছে। আই নিজেও চিন্তা করে মুরব্বীর একবার বিবেক বুদ্ধি কিছু নাই এটা তুই হাসু। সালাম আলাইকুম। ওই যে সেলিম কাকা নাকি কাকা ভালো আছেন নি? আছি, ভালো আছি। এটা বড় ভাই বুঝছেন নি? আসসালামু আলাইকুম। কি অবস্থা কাকা আছেন নি? আন্দো এলাকা কি এটা? হ্যাঁ, এটা আন্ডা এলাকা তো। ওই চাই তো কইতে মারতাম না বুঝছেন নি কাকা, আইসি একটা দরকারে। ও আচ্ছা আচ্ছা, হঠাৎ কি লাইছ? তিল্লে আইসি বলতে কাকা ওই যে হিসে একটা গরু গাছ আন না, গরু কে দেখছেন নি? হ্যাঁ এই গরু যে আমরা কিনতে মাইছি বুঝছেন নি? আচ্ছা, এই গরু এটা ৬৭,০০০ টাকা জীবনে যায়, আমি ৫০,০০০ টাকা কইছি। এর মনে কষ্ট কানটা বলে আইডিয়া নাই বলে এটা এনে কোনো কথা কত হইলে দিতে হারে, মানে একটা আইডিয়া করে না। হাইনচান নইলে দিদি তো আর মনে হয় কেন? হেনচান নদী দিব আর কি। হ্যাঁ এরকম গরুর পিছনে কিন্তু মোটামুটি হে অনেক খাটছে দেখছি। বুঝছি হাইনচান কাকা। হইলে খারাপ হইতো না, কথাবার্তা কইলে লইয়া লো, অসুবিধা নাই। বাজেট নাই কাকা বুঝছেন, এত টাকা বাজেট নাই, ৫০ হইলে লই গেলে তেরমু। আর বিয়ে সাথের অনুষ্ঠান হলে তো গরু ইয়ে ছোট হয়ে যায়, আর দূর ও কাকা, বিয়ে সাথে অনুষ্ঠান না তো। তাইলে ওই জাঙ্গো দলের খেলা আছে বুঝছেন নি কাকা, খেলাকে কেন্দ্র করি আন্ডা এলাকাতে যারা আছি এরা বিজ্ঞান মিলে টিয়া উড়াই এই গরু এটা দিয়ে বিরিয়ানি রান্না করি বিজ্ঞান উদযাপন করবো বুঝছেন নি কাকা। ও তার মানে তোমরা গরু এটা মানে খেলারে কেন্দ্র করে কিনবা, বিরিয়ানি পাকাই বললাই আর কাকা বুঝছেন, আন্দ্র তো আবার দামে থাকিয়েন। মানে খেলারে কেন্দ্র করে তোমরা একটা গরু কিনবা যে গরুর বাজেট ৫০,০০০ টাকার উপরে এবারে যায়। আর কাছে এই জিনিসটা মানে হুনবের হরে হঠাৎ করে অনেক খারাপ লাগে উঠছে। হ্যাঁ, একটা জিনিস অবাক হয়ে যায় মাঝে মধ্যে যে বর্তমান সময়ের ইয়াং জেনারেশনের পোলাপানের মাথার ভিতরে আসলে কি, এদের চিন্তা ভাবনা এমন কেন? আচ্ছা বাতিজা, কাকা তো তোমার যথেষ্ট পরিমাণ শিক্ষিত মনে করতাম। ধরো তুমি ৫০-৬০ হাজার টাকা দিয়ে গরুটা কিনবা, এটারে জবাই করবার হরে এটার মাংস দিয়ে বিরিয়ানি ফাঁকাই, এলাকাবাসী সবাই বিরিয়ানি অল্প অল্প করে দিবা, এলাকাবাসী সবাই খাইবো। এই আয়োজনটা প্রাথমিকভাবে হয়তোবা সবার কাছে ভালো লাগবে, কিন্তু এটা ঠুস করে শেষ হয়ে যাব। কিন্তু এই খেলারে কেন্দ্র করি এই টাকাটা তোমরা বেগুনে কালেকশন করি, যদি এই টাকাটা কোনো একটা অসহায় মানুষের দিতা, যদি কোনো একটা বিধবা মানুষের একটা সেলাই মেশিন কিনে দিতা, যদি কোনো একটা এতিম বাচ্চারে পড়ালেখা করবে বলি সর্বোচ্চ সাপোর্ট করতা, তাহলে কি এই টাকাগুলো লসে যেত? আর মাথার ভিতরে জিনিসটা কোনোভাবে ধরে না। বর্তমানের অধিকাংশ হলো হ্যাঁ সার্টিফিকেটের জোর আছে, এক একজন ইন্টারমিডিয়েট ফার্স্ট, এক একজন কামিল ফার্স্ট, মানে বড় বড় সার্টিফিকেট, কিন্তু তাদের মাথার ভিতরে এই জিনিসটা নাই। তারা ব্রাজিল, আর্জেন্টিনার কিংবা খেলারে কেন্দ্র করে যে দিনগুলো উদযাপন করে, যে টাকাগুলো নষ্ট করে, এগুলোর প্রকৃতপক্ষে কোনো ভ্যালুয়ে নাই, প্রকৃতপক্ষে এগুলোর কোনো ভিত্তিই নেই। বাতিজা, তুমি একখানা ঠান্ডা মাথায় জিনিসটা চিন্তা করো না। একটা বিধবা মহিলা, তার 2টা বাচ্চা, অনেক কষ্টে জীবন যাপন করে। তুই ওই বিধবা মহিলাটারা যদি একটা সেলাই মেশিন কিনে দাও, কিংবা ওই বিধবা মহিলাটারা যদি অন্তত পক্ষে 1 মাসের কিছু বাজার সদাই করে দেওয়া, এই বাজার সদাইটা কিন্তু মহিলার ব্যক্তিগত জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবো। আমরা আসলে হয়তো ওভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করি খেলা যেহেতু আমরা দলের, আমরা 28 বাজে হুড়ামো, আমরা এটা করবো ওইটা করবো, বিভিন্ন রং মারামারি করবো, মজা মাস্তি করবো। প্রকৃতপক্ষে এই টাকাগুলো কি আসলেই কোনো কাজে লাগে? বাদে যে আমার কাছে আরো একটা জিনিস অনেক বেশি খারাপ লাগছে, এই যে আমরা এলাকারও কিছু হোলাহাইন আছে যেগুলো নিজের পরিবারের দিকে একবার তাকায় না, পরিবার ঠিকঠাক ভাবে চলে কিনা, বাপের গায়ে যে শার্ট আছে শার্টটা ঠিকঠাক ভাবে আছে কিনা, এই জিনিসগুলা চায় না। বিশাল বিশাল পতাকা রাস্তার 2 পাশে এমন ভাবে পতাকা লাগাইছে, মনে হয় যে বিয়ের একটা আমেজ। কষ্ট লাগে এই জিনিসটা, যে বাপে যে মায়ে লালন পালন করছে কষ্ট করে, হিগুনের গায়ে জামার ঠিক নাই, কিন্তু পতাকা লই কত টানাটানি, কত মাতামাতি। যাক বাতি যায়, মুরব্বী মানুষ, আমি আসলে এত কিছু বুঝি না খেলাধুলা সম্পর্কে। তারপরও তোমরা 2-3 কথা কইছি, যদি কাজে লাগানোর প্রয়োজন মনে করো ঠান্ডা মাথায় কেনা ভাবি চাইও, মনে কষ্ট নিও না বাতি যা।